আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো এই শীতকাল কিন্তু বাংলাদেশের মানুষের জন্য পিঠার একটা মৌসুম, পিঠা খাওয়ার। তো আজকে আমি আপনাদের সাথে শীতের আরও একটি পিঠা শেয়ার করব, সেটা হচ্ছে ফুলঝুরি পিঠা। আর এটা খুবই মজার একটা পিঠা, খুবই মুচমুচে হয়। তো এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে একটা ডিমের পরিবর্তে আপনারা দুইটাও ইউজ করতে পারেন। আর এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড়টাও ইউজ করতে পারেন। এবার আমি ডিম আর চিনিটাকে একটু মিশিয়ে নেব। ডিম চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের ময়দা। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, আবার শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ আর হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় তাহলে সেটা অল্প অল্প করে অ্যাড করবেন, একেবারে সম্পূর্ণ দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ঘনত্বটা খুবই পাতলা হয়ে যাবে। আমার এখানে আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয়নি। মিশ্রণটা আমার পুরোপুরি রেডি। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু খুব বেশি ঘন হয় না, এরকম একটু পাতলা টাইপের মিশ্রণ হয়। তো এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এখানে নিয়েছি আমি এরকম 2টা পিঠার ছাঁচ। এগুলো আপনারা যে কোনো শপে কিনতে পাবেন। এগুলোকে আমি তেলের মধ্যে চুবিয়ে রাখবো। আর এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর দেখতে পারবেন তেল থেকে এরকম ধোঁয়া উঠতে শুরু করেছে। তখন বুঝতে পারবেন যে এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা চুলায় রেখে দেব। এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এই ছাঁচটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে এই ব্যাটারে অর্ধেকটা পরিমাণ চুবিয়ে এরকম গরম তেলেই ছাড়তে হবে। অল্প একটু ঝাঁকে দিলে দেখতে পারবেন পিঠাটা খুলে আসছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা পিঠা তৈরি করার পর ছাঁচটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না। ছাঁচটাকে কিন্তু গরম তেলের মধ্যেই রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা খুলে আসবে না, মানে ভালো হবে না। প্রত্যেকবার পিঠা দেওয়ার পর ছাঁচগুলোকে আপনারা উত্তপ্ত গরম তেলের মধ্যেই রেখে দিবেন, এতে করে পিঠা খুব সুন্দরভাবে খুলে আসবে। আর প্রথম দিকে কয়েকটা পিঠা তৈরি করতে খুব ঝামেলা হবে, খুলতে চাইবে না, এতে করে ঘাবড়ানোর কিছু নেই, বাকি পিঠাগুলো ঠিক হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারে অর্ধেক পরিমাণ চুবিয়ে নিচ্ছি।
এবার আমি এটাকে গরম তেলে দিয়ে দিব। একটু ঝাঁকালে দেখতে পারবেন পিঠাটা খুব সুন্দর করে খুলে আসবে। ঠিক সেম প্রসেসে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। দেখতেই পারলেন আগের পিঠার থেকে কিন্তু এটা অনেক ভালো হয়েছে। আর যদি আপনারা এখানে 2টা কড়াই ইউজ করতে না চান তাহলে একটা পিঠা তৈরি করার পর 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে শাঁসটাকে এই তেলেই গরম করে নিতে পারেন। আমি অন্য একটি শাঁস নিয়েও তৈরি করে দেখাচ্ছি। খুব সহজভাবে এটা কিন্তু খুলে আসে। আর এই পিঠা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে, খুব মচমচে হয়। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ঠিক সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো দেখতেই পারলেন কতটা সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাস বা তার অধিক সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।